আমি করতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় রেকর্ড এবং এই রেকর্ডে আমি সারাদিন চা খেয়ে কাটাবো। এখন অলরেডি সকাল হয়ে গেছে, কিন্তু সকালে অনেকটা দেরি করে ফেলেছি আমরা। সো বেশি দেরি করবো না এবং সারাদিন আপনাদের সাথে কোথায় কোথায় চা খাচ্ছি, কতগুলো চা খাচ্ছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো চলেন। আমি যেহেতু আমার জায়গা থেকে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে ছোট্ট করে সাবস্ক্রাইব কিংবা একটা ফলো তো করতেই পারেন। আমি এখানে 2টা চায়ের কাপ নিয়েছি, কারণ যেহেতু আমরা আর কিছু খেতে পাবো না, সেক্ষেত্রে একটা চা খেয়ে তো কাজ হবে না, আমাদের অবশ্যই 2টা চা খাওয়া লাগবে। কিন্তু আমাদের মনে রাখা লাগবে আমরা আর কিছু খেতে পাবো না, শুধুমাত্র চা খেয়ে থাকা লাগবে। সেক্ষেত্রে আমি একটা বেলায় একটা চা খেতে পারি, 2টা চা খেতে পারি, সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে আর কিছু খাওয়া লাগবে না শুধুমাত্র চা ছাড়া। এটা তো শুধুমাত্র আমি সকালবেলা শুরু করলাম, সামনে আমার জন্য আরো কত বড় চ্যালেঞ্জ ওয়েট করছে সেটা অবশ্যই দেখেন। একটা চা খাওয়া খুব সহজ, কিন্তু পরপর 2টা চা খাওয়া আমার জন্য অনেক কঠিন, কারণ আমি রেগুলার চা খাই না। যদিও আমি এটাকে চা বলছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা চায়ের মতো ছিল না, একদম পানির মতো ছিল খাইতে। আমাদের এই চ্যালেঞ্জের সবচেয়ে বড় একটা শর্ত হচ্ছে আমরা বাসায় যেতে পাবো না, কিন্তু গোসল করার জন্য বাসায় যেতে পাবো। তার মানে আমাদের এটা বলা যেতে পারে যে আমরা সারাদিন আজকে বাসার বাইরে থাকবো এবং বাসার বাইরে ঘোরাফেরা করবো। আর অন্যান্য দিনের মতো আজকে আমার সাথে আছে ফাহিম, কিন্তু সে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেনি, সে শুধু আমার ভিডিও করবে। এর পরবর্তী স্টেপে আপনার দেখাবো আরো মজার মজার কাহিনী, কিন্তু আমাদের জন্য আরো খারাপ রূপ। এত কিছু দেখানোর জন্য ফলো এন্ড সাবস্ক্রাইব মাস্ট। এখন যে মোড়টা আপনারা দেখছেন সেটা হচ্ছে বাকির মোড়। এতক্ষণ আমরা বাকির মোড়ে ছিলাম এবং এখন যে ফাহিম আসতেছে আমার জন্য চা নিয়ে, সেটা হচ্ছে দাসপুকুর মোড়। মানে আমরা 2 জায়গায় চা খেলাম সকালবেলা, একটা হচ্ছে বাকির মোড় এবং আরেকটা হচ্ছে দাসপুকুর মোড়। সেম প্রসেস, এখনো আমি 2টা চা খেলাম, মানে আমি পরপর 4টা চা খেলাম। তাহলে বুঝেন ভাই, ভিডিও শুরু করার মোমেন্টে যদি 4টা চা খাই, তাহলে ভিডিওতে আরো লং পড়ে আছে। সেক্ষেত্রে আমি কতগুলো চা খেয়েছি এবং আমার জন্য আরো কি কি পরিস্থিতি অপেক্ষা করছে। সো কন্টিনিউ মাই ভিডিও। আমাদের যে কেউ বেল দেয় না, তার বড় প্রমাণ হলো এইটা। তারপর যাই হোক, আমি যেগুলো চা খেলাম এগুলো তো চা না, আসলে পানি। মানে কি বলবো, এমনিতে চা খাওয়ার মুডে নেই, কিন্তু চাটা যদি ভালো না হয় সেক্ষেত্রে মেজাজটা আরও খারাপ হয়ে যায়। তারপর কি আর করার, টাকা তো দেওয়া লাগবে মামাকে। এই মুহূর্তে আমার পক্ষে চা খাওয়া সম্ভব না, আর বাসায় যাওয়া সম্ভব না। তার জন্য আমি চলে আসি একটু সিএনবি মোড়ের দিকে। এখানে কিছুক্ষণ বসবো, রেস্ট নিব, তারপর আবার না হয় দুপুরে যে আমাদের চা খাওয়া লাগবে সেই দুপুরে চা খাওয়া শুরু করে দিব। আর যেহেতু এটা একদম দুপুরবেলা, তার জন্য কোনো চায়ের দোকান খোলা নাই। আরে ভাই, দুপুরবেলা কে চা খায় বলেন তো? মানুষ কি পাগল নাকি? আমার মতো তো আর পাগল না, তাই না? দোকান খোলা থাকুক বা না থাকুক, কিন্তু আমাদের তো চা খাওয়া লাগবে। তার জন্য ফাহিমকে আমি একটু দূরে যে একটা দোকান থেকে চা আনতে বলেছিলাম, কিন্তু চাটা ছিল স্পেশাল, মানে চাটা ছিল ঠান্ডা, যার কারণে ফাহিম বোতল করে আনছে। কিন্তু এখানে অনেকে বলে ভাই এটা কোকের বোতল ভাই, কিন্তু ভাই যারা কোকের বোতল বলবো তাদেরকে আমি অরিজিনাল ভিডিও দিয়ে দিব, চিন্তা নাই। আর এখন যে আমি চাটা ঢালছি এটা হচ্ছে দুপুরবেলার চা। তোমরা যারা এটাকে কোক বলবা তাদের জন্য আমি আলাদা করে ভিডিও দিয়ে দিব, চিন্তা নাই। গাইস, আমরা বহুত চাটা কিনে দিনে খেলাম, এখন আমাদের আর চা কেনার এবিলিটি নাই ভাই। এই কারণে আমাদের কোনো শর্ত হিসেবে গরম চা খাওয়া লাগবে। আমরা একটা বোতলে করে মামার কাছে ঠান্ডা চা নিয়ে চলে এসেছি। সারাদিন চা খাওয়ার জন্য আমাদের ফাহিমের রিয়াকশন আর আমার রিয়াকশন। আচ্ছা, আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা সম্পূর্ণ বিকালবেলা ভিডিও, মানে সকালবেলা চা খেলাম, দুপুরবেলা চা খেলাম এবং এখন বিকালবেলা চা খাচ্ছি। আর এরপরে আবার রাত্রে ভিডিও থাকছে, সেটা মিস করবেন না। চা খাচ্ছিলাম সত্যি, কিন্তু সবগুলা কাপে যে চা আছে এমনটা কোনো কথা না, শুধুমাত্র বিনোদনের পারপাসে বানানো হচ্ছে, এটা আপনাদের বোঝা লাগবে। আর যেহেতু বিনোদনের পারপাসে বানানো হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ফলো করেন। তোমাদের মাঝে কেউ যদি বলতে পারো আমার এই ভিডিওতে আমি মোট কয়টা চা খেয়েছি, তাহলে তোমাদেরকে নিয়ে এর পরের বার ভিডিও আসবে। আর এখন আমরা আছি ভিডিওটা একদম লাস্ট টপিকের দিকে। এখন রাত্রেবেলা আমি এখানে একটা চা খাইছি, কিন্তু সারাদিন তো অনেক চা খেলাম, আমার ইচ্ছা ছিল রাত্রেবেলা একটা স্পেশাল চা খাবো, তাই চলে আসে নগর ভবনে। আমি এখানে 2টা চায়ের অর্ডার দিয়েছিলাম এবং এই 2টা আমি খাবো। এবং তোমরা যারা কমেন্টে বলবা আমি মোট কয়টা চা খেয়েছি, যদি কেউ সঠিক উত্তর বলে থাকো, তবে তাকে নিয়ে আমি নেক্সট ভিডিও আনবো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা আমি অনেক ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগে থাকে, তাহলে তোমরা তো অবশ্যই লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করতে পারো। সো সবাই ভালো থাকো, আজকের মতো এ পর্যন্তই।